করলে একেবারে অনর্থ ঘটিয়ে ছাড়বো। হীরা, আমি আমার ফিরে যেও না ও ঠাকুর, আমার ফিরে যেও না ঠাকুর। একটিবার তুমি শুনে যাও, আমার কথা শুনে যাও ঠাকুর, শুনে যাও। হীরাবতী, পরে শুনবো। আমি আবার আসবো, তোমার পল্লকুটির আমি কথা দিয়ে যাচ্ছে। আবার আসবো তোমার পল্লকুটিরে। মামা ফিরে আসার টাইম হয়ে গেছে, মামার সঙ্গে একটু মশকরা করবো। মামা, তোমার আমি অবস্থা খারাপ করে দেবো। মামিমা ঠিকই বলেছিল তোর মামার স্বভাব চরিত্র ভালো নয়। আমি মনে করলাম খুব একটা খারাপ বলে না, এটা দেখছি খুব বিশাল স্বভাব চরিত্র। তা আমি এখন ঘুমানোর ভাঙ করে গেলে ঘুমাবো, দেখি মামা কি করে। লক্ষ্মী সরস্বতী, দিনে তো নষ্ট করে একটা ভালো স্বপ্ন দেখছিলাম। ওহো, আমি তো ওটা ভেবেছি। তুমি স্বপ্ন দেখছিলে? হ্যাঁ জানো, সারাদিন পরিশ্রম করেছো, ঘুমাতে ঘুমাতে অনেক কিছু দেখো রান্না হয়ে গেছে বাবা। রান্না হ্যাঁ হয়ে গেছে। তুমি শোনো শোনো মামা, আমি ভোরের বেলা স্বপ্ন দেখি কি সত্যি হয়? নারদ, আচ্ছা তোমার স্বপ্নের কথা বলো তো, কি দেখেছো তুমি স্বপ্ন? বলবো, শুনবে? তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় নেই। ভোরের স্বপ্ন সত্যি হয় কি তুমি বললে? আচ্ছা, তুমি স্বপ্ন খারাপ কোন সময় দেখেছো বলো দেখি। ভোরের বেলা দেখেছি। ভোরের বেলা স্বপ্ন দেখেছো? বলো তো, তুমি কোন পাশ ফিরে তখন ওই স্বপ্ন খারাপ দেখেছিলে? মামা, আমি ডান পাশ ফিরে কোনো মানুষ যদি ডান পাশ ফিরে ভোরের সময় স্বপ্ন দেখে, সেই স্বপ্নের কথাটা সত্য হয়, তাহলে বলো নারদ, কি স্বপ্ন তুমি দেখেছিলে? আমি তো এবারে বলবো, জানো মামা আমি কি স্বপ্ন দেখেছি? বলো নারদ। লক্ষ্মী সরস্বতী কার্তিক গণপতির মহামারী বেড়া হয়েছে, আর মামিমা খালি কেঁদে কেঁদে বেড়াচ্ছে। এ স্বপ্নের কথা তাহলে সত্য। আমি বিলম্ব করবো না নারদ, আমার মনটা মনে পড়ে যাচ্ছে। আমি চললাম। সত্যি মামা? হ্যাঁ বলো নারদ। শোনো মামা, কৈলাসের পরমির তুমি ঠিক বলেছো বাবা। তোমার এত বড় ভনি নিয়ে আর ওই জট নিয়ে যেতে যেতে বহুত দিন টাইম লেগে যাবে। আমি তো যাবো না, এমনি বলছি। হ্যাঁ বলো নারদ। তার থেকে আমি যাই, আমার ঠেকি বাউনের পৃষ্ঠে চেপে আমি একদিনের মধ্যে পৌঁছে যাব। নারদ, তোমার বুদ্ধি আছে বাবা। আমার বিশ্ব বাউনে যেতে গেলে অনেক সময় লেগে যাবে, তোমার ঢেকি বাউনে তুমি উড়ে চলে যাবে। সত্যই দেখো, যদি তোমার মামাতো ভাই বোনেরা এবং তোমার মামিমার কোনো বিপদ হয়েছে, তাহলে তুমি তরল করে আমার কাছে খবর দিবে। বেশ মামা, তাহলে আমি এখন আসি। এসো বাবা। আচ্ছা বাবা নারদ, যদি তোমার মামিমা জিজ্ঞাসা করে চাষাবাদ কেমন হয়েছে, কি বললো? খুব ভালো হয়েছে। এই তো দেখতে পাচ্ছ, এই মোটা মোটা গাছ। হ্যাঁ আচ্ছা নারদ, যদি জিজ্ঞাসা করে তোমার মামা কেমন আছে, বলবো আমার মামা অতি সুখে আছে। মানে কোনো চিন্তা ভাবনা করি না। ঠিক আছে, বলছিলাম নারদ, তাহলে তাড়া করে চলে যাও বাবা। বেশ, তাহলে আমি আসি মামা। আসছি মামা। আমি তো যাবো না, এমনি দেখছিলাম। নারদকে বুঝিয়ে কৈলাসে পাঠিয়ে দিলাম। এইবার চললাম আমি ওই হীরার ভবনে। ঠাকুর গিয়েছে পল্লিকর মতো চাষ করতে, এখনো কোনো সংবাদ পাইনি। তবে কি কোনো বিপদ হলো নাকি? না না, আমি নারদ তো একবার আসতে পারতাম।
কৈলাসে ফিরে এখনো কেন কোনো খবর পাইনি? তবে তবে কি আমার এই কৈলাস মন্দিরে আমার তাই তো আমি দেখতে দেখতে কৈলাস মন্দির কাছে এসে গেছি। হরিনাম করতে করতে আমি কৈলাস মন্দিরে যাব। ওরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাঘব 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 কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাজসমান কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাজসমান কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাজসমান কৃষ্ণ মামিমা নারো কেমন আছো মামিমা? ওগো নারো তুমি ফিরে এসেছো রাধা ফিরে এসেছো আমিও ফিরে এসেছি। ওগো নারো আমরা তো সবাই ভালো আছি। বলো আগে তুমি ভালো আছো? আমি তো ভালো আছি মামিমা। তোমার মামা বাবু ভালো আছে? মামা বাবু খুব সুন্দর সুখে আছে। তাহলে তুমি এলে তোমার মামা কেন আসেনি নারো? মামা আসেনি কেন? কেন? তোমরা কেমন আছো মামিমা? আমরা সবাই ভালো আছি। তোমার লক্ষ্মী সরস্বতী কান্তি গণপতি সব ভাই বোনেরা ভালো আছে। কিন্তু আমি দেখছি একটু খারাপ আছে। নারদ আবার কোথায় খারাপ আছে? বলো নারদ বলো। তাহলে শুনবে মামিমা? বলো নারদ। আরে বাড়ি বুঝি কি নারদ? মামিমা তোমার কি বলছি নারদ? কপাল ভেঙেছে, কেন নারদ কেন? কপাল পুড়েছে মামিমা, কপাল ভেঙেছে। এবার বুঝি মামিমা তোমার এবার বুঝি মামিমা তোমার কপাল ভেঙেছে কপাল ভেঙেছে মামিমা কপাল পুড়েছে এবার বুঝি মামিমা তোমার এবার বুঝি মামিমা তোমার কপাল ভেঙেছে কপাল ভেঙেছে মামিমা কপাল ভেঙেছে এবার বুঝি মামি মাতোর এবার বুঝি মামি মাতোর কপাল ভেঙেছে কপাল পুড়েছে মামিমা কপাল ভেঙেছে মামিমা তাহলে শুনবে? বলো নারদ বলো। আর হাবুডুবু খায় গো, হাবুডুবু খায় গো, হাবুডুবু খায় গো। আরে বিনা প্রেমে মরে মামা, হাবুডুবু খায় গো। বিনা প্রেমে মরে মামা, হাবুডুবু খায় গো। বিনা প্রেমে মরে মামা, হাবুডুবু খায় গো। নারদ এ কি বলছো নারদ? এ কি বলছো? মামা। বলো নারদ বলো। মামা বাবু প্রেমে পড়েছে। ওরে নারদ মামিমা, তোমাকে আর তোমার মামাকে পাঠালাম বলুকার মাঠে চাষ করতে। ওগো মামিমা, এই কুকথা বলবে নারদ। মামিমা, আমি তো কিছু বুঝতে পারছি না, আমি কিছু বুঝতে পারছি না। তুমি ফিরে এলে তোমার মামা ফিরে এলে না। বলো নারদ বলো। কেমন করে তোমার মামাকে কৈলাসে ফিরিয়ে আনছো? শোনো মামিমা, বলো নারদ। মামাকে ফেরাতে গেলে তোমার কঠিন পরীক্ষার মধ্যে সম্মত হতে হবে। কি বলছো নারদ? কঠিন পরীক্ষাতে আমার স্বামীকে আপনাদের কৈলাসে ফিরিয়ে বলো নারদ বলো। তাহলে শোনো মামিমা, তুমি পারবে তো? হ্যাঁ নারদ আমি পারবো, বলো নারদ বলো। যদি পারো তাহলে মামা বাবু ফিরে আসবে, আর যদি না পারো তাহলে আর আসবে না। নারদ, কি করলে তোমার মামা বাবু ফিরে আসবে? বলো একবার নারদ বলো। শোনো মামিমা, তোমার শাস্তি হবে পাপ জিনিস। মামিমা, নারদ! বড় মামিমা, তোমাকে এই মুহূর্তে ডাস মাছি মশা জোকা সিজন করে পাঠিয়ে দিতে হবে হলুকার মাঠে। হ্যাঁ। মামা যখন চাষ করতে যাবে ডাস আর মাছি মশা জোকা মামা ধ্বংসন করবে। ধ্বংসন যারা সহ্য করতে না পেরে মামা ফিরে আসবে সামনে এই কৈলাস ধামে। ঠিক বলেছো নারদ, ঠিক বলেছো। আমি এক্ষুনি জোকা জোকি মশা সৃজন করে পাঠিয়ে দেবো এই বল্লুকার মাঠে। আমার ঠাকুর করে করবে দংশন। যারা চোখে সহ্য না করতে ফিরে আসবে আমার এই কৈলাস। এই শোনো না, তুমি তাহলে জোকা মশা রাজ মাছি সিজন করে পাঠাবে বর্তিকার মানে আমি ততক্ষণ ওই হরিনাম করতে করতে ঘুরে আসি এই বৃন্দাবনে। যাও। হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মাম রাধা
চোখ যদি পায়ে ধরে ঠাকুর ভয় ফিরে আসবে কৈলাস মন্দিরে। আমি এখন ডান্স মশা জোকা সুযোগ করে পাঠিয়ে দেই বললুকার মাঠে। ওরে জোকা জোকি মশা মাছি সৃজন করি গৌরী গো। জোখা জোখি দাসার মাছি সৃজন করে গৌরী গো। জোখা জোখি দাসার মাছি ডাসার মাছি জোখা জোখি সৃজন করে গৌরী গো। ডাসার মাছি জোখা জোখি ডাসার মাছি মশা জোখা সৃজন করে গৌরী গো। ডাসার মাছি মশা জোখা ডাসার মাছি মশা জোখা সৃজন করে গৌরী গো। ডাসার মাছি মশা জোখা ওরে মশা তোমাদের সৃজন করেছি কেন জানো? তোমাদের সৃজন করেছি ওই বল্লুকার মাঠে তোমাদের যেতে হবে। আমার ঠাকুর গিয়েছে চাষ করতে, ফিরে আসিনি কৈলাস মন্দিরে। জোকা তুমি গিয়ে পায়েতে ধরবে, মশা তুমি এক এক করে করবে ঠাকুরের গায়ে দংশন। জ্বালা চোটে সহ্য না করতে পেরে ফিরে আসবে আমার এই স্বাদের কৈলাস। মা তোমার কথা মতো এই মুদি মতো চলে মই বলুক আমাকে ঠাকুর যখন চাষ করে ঠাকুরের পায়ে দংশন করে যেমন ভাবে ও ফিরে আসবে এই কৈলাস মন্দিরে। এসো জোকা যদি মশা মারো। নারদ বাবা যেন 6 মাস আসে, আমি খুব ভালো আছি। হীরার বাড়ি যাবো আর আসবো। হ্যাঁ, একটু মাঠের দিক থেকে ঘুরে আসি। আমি এক মুহূর্তে থাকতে পারবো না। এই মুহূর্তে যাবো সেই হিরোর বাড়ি। তাই তো জোকা মশা বাসি সিদ্ধান্ত পাঠিয়ে কেউ তো ফিরে এলো না। আমরা সবাই ফিরে এসেছি মা, কিন্তু ঠাকুরকে আমরা ফিরিয়ে আনতে পারিনি মা। ওগো মা, আমাদের কিছু মশাকে নিয়ে জটা দিয়ে ঘোমা দিয়ে পার করে দিয়েছে, কিছু জটাকে লবণ জালে ফেলে মেরে দিয়েছে। আমি কোন রকমের প্ল্যানে পালিয়ে এসেছি মা। সোনা জোকা পালিয়ে যখন এসেছো কৈলাসে তোমার ঠাকুর ফিরে আসেনি, তাহলে শোনো জোকা তোমাকে আমি সৃজন করেছি। আমি রাখবো না কৈলাস মন্দিরে, তোমাকে পাঠিয়ে দিলাম পানা পুকুরে। ওগো মা, আর জনে জনে জঙ্গলে ঘাসের মধ্যে তুমি থাকবে। এই পৃথিবী মাঝারে যত নরনারী আছে যদি পুকুরে নামে তাদের পায়ে ধরে রক্ত চুষে খাবে আর ঘাসে থাকবে। যদি গরু ছাগল হাঁস মুরগি যায় ওই জঙ্গলে তাদের তুমি ধরে রক্ত সৃজন করবে। ওগো মা, আর মশাকে কি করবে মা? মশাকে পাঠিয়ে দেবো ওই মত্তির মাছি। ওগো মা, মর্তধামে যে আমরা কি খেয়ে বেঁচে থাকবো বলো? শোনো, মর্তধামে যত মানুষ আছে আর গরু ছাগল হাঁস মুরগি আছে, যত জীবজন্তু আছে তাদের রক্ত প্রাণ করে বেঁচে থাকবে এই মত্তির মাছি। বেশ মা, যাওয়ার সময় আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করো মা। আশীর্বাদ করি মশা জোকা, তোমরা যাও ওই মত্তির মাঝে। তাই তো জোকা মশাকে পাঠিয়েছিলাম, ওরা আমার ঠাকুরকে ফিরিয়ে আনতে পারেনি। আমি এখন নারদকে ডেকে দেখি